ঘর্ষণহীন একটি টেবিলের ওপর রাখা 3টি ব্লকের ওপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, যেটা চিত্রে দেখানো হচ্ছে। যদি বাম দিকের ব্লক দুটির মধ্যে স্পর্শজনিত বল N1, ডান দিকের ব্লকগুলির মধ্যে স্পর্শজনিত বল N2 হয় তবে, ঠিক তো কোশ্চেন কীভাবে দেওয়া আছে দেখো, স্পর্শজনিত বল কন্ট্যাক্ট ফোর্সের কথা বলা হচ্ছে। এভাবে 3টে ব্লক আছে, কিভাবে এই একটা ব্লক, আর একটা ব্লক এইটা, আর একটা ব্লক হচ্ছে এটা, ঠিক 3টে ব্লক আছে। তো প্রথমটা 1m 2m 3m, তো ব্লকের ভর দিয়েছে, তাই তো বলা হয়েছে এফ বল এদিক থেকে প্রয়োগ করা হয়েছে, এফ বল এদিক থেকে প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। N1 ডান দিকে, N2 বলছে N1 হচ্ছে বাম দিকের ব্লক দুটির, এইখানে যে বল লাগছে, এইখানে যে বলটা কন্ট্যাক্ট ফোর্স, এই জায়গায় যে বল লাগছে সেটা N1 লাগছে, মানে 1m 2mকে N1 বল দিয়ে প্রয়োগ করছে, N1 বল প্রয়োগ করছে, 2mও 1mকে উল্টো দিকে N1 বল প্রয়োগ করছে, ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, বল কী হবে, একে অপরের কী হবে, বিপরীত দিকে লাগবে। তো 2mও একে যা লাগাচ্ছে 1mও তাই লাগাচ্ছে। এখানে আমি যদি দেখি তাহলে যে বলটা লাগছে সেটা হচ্ছে N2, ঠিক আছে। তো বলছে কোনটা কেমন হবে, এফ বেশি না এন বেশি না কি হবে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কতগুলো কোশ্চেন হতে পারে, যে ত্বরণ জিজ্ঞেস করে নিতে পারে, এই পুরো সিস্টেমের ত্বরণ কত হবে, পুরো সিস্টেমের পুরো যে সংস্থার ত্বরণ কত হবে, এফ বাই 1m প্লাস 2m প্লাস 3m, এটাই তো ত্বরণ হবে, মানে এফ বাই 36m হয়ে যাবে আমাদের ত্বরণ, এটাই ত্বরণ, ঠিক আছে। এবার এই 3mকে কে নিয়ে যাচ্ছে, 3mকে তো এফ কোনো বলই প্রয়োগ করছে না, এফ কোনো বল এফ যে লেগেছে সে তো 3m লাগেনি, এফ তো লেগেছে 1m, তাহলে এই যে এফটা আছে সেটা কি হয়েছে, সঞ্চারিত হয়ে মানে কি বলে ট্রান্সফার হয়ে N2 রূপে ওর কাছে পৌঁছেছে, N2 রূপে ওর কাছে পৌঁছেছে, তার মানে 3mকে শুধুই N2 নিয়ে যাচ্ছে। 3mকে শর্ট ট্রিক আছে, কিন্তু আমি লজিক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে যে 3mটা আছে সেই 3mে কী বল প্রয়োগ হচ্ছে, N2, কিন্তু আমরা জানি তিনটে ব্লক একই সাথে যাবে, মানে তিনটের ত্বরণ কিন্তু একই হবে, যেটা হচ্ছে এই ভ্যালুটাই, তিনটের ত্বরণ একই হবে। তো এখানে যে ত্বরণটা হবে সেটা এই ত্বরণটাই হবে। তাহলে আমরা এটা জানি যে N2 = নেট প্রযুক্ত বল, এখানে হচ্ছে N2 হচ্ছে নেট প্রযুক্ত বল, তো F net = 3m × a, ঠিক। তো F net কী হবে, N2, সেটাই কি হয়ে যাবে 3m × a, যেটা হয়ে যাবে f/6m, তো কি হয়ে যাবে f/2 হয়ে যাবে N2। সিমিলারলি N1 এর কাছে যখন যাব, N1 দেখবে যে আমাকে তো 2mও ঠেলতে হচ্ছে, 3mকেও ঠেলতে হচ্ছে, তো N1 এর মনে হবে যে আমি পুরো 5m ব্লককে 5m বস্তুকে ঠেলছি, কিন্তু N2কে এটা মনে হচ্ছিল যে আমার সামনে 3m আছে, আমি 3mকেই ঠেলছি শুধু। তুমি ভেবে দেখো, এই মাঝে তোমাকে আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এখানে মাঝে ঢুকিয়ে দিলাম, আর একজনকে এখানে ঢুকিয়ে দিলাম, কার উপর বেশি চাপ লাগবে, দেখবে এখানে যে আছে তার উপর বেশি চাপ লাগবে, কারণ দুটো বস্তুকেই ঠেলতে হচ্ছে, এ শুধু 3mকে ঠেলছে, তার মানে N1 2m আর 3m দুটোকেই ঠেলছে। তাহলে আমি বলতে পারি N1 যেটা হচ্ছে, N1 সে 5mকে ঠেলছে, আর ত্বরণ কী হবে, এ, তাহলে N1 হয়ে যাবে ma, 5m × a, তাহলে কত হবে 5m × a হয়ে যাবে f/6m, তাহলে হয়ে যাবে 5f/6, মানে কত হবে, অ্যারাউন্ড 6×7=42, 0.7 কাছাকাছি। তো N1 যেটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.5f, আর এটা হচ্ছে 6×9 6×6 প্রায় 7.7 ধরে নাও, 0.7f, আমি 0.7 ধরছি,
না 6 × 8 0.8 ধরছি, তার মানে আমি দেখতে পাচ্ছি সব থেকে এফ তো বেশি হচ্ছে, এফ সবার বড়। তারপরে N1 N2 যদি দেখি কোনটা বড়, N1 বড়, তার মানে N1 বড় N2 থেকে, আর সব থেকে বড় হচ্ছে এফ। ঠিক, তো এফ বড়, তারপরে N1 বড়, তারপরে N2, তার মানে আমার অপশান এ, অপশান ই। ঠিক আছে, তো এটাই ছিল পুরো স্টোরি। কেউ যদি 30 সেকেন্ডে করতে চায় কী করবে, দেখো কী করবে। কেউ যদি 30 সেকেন্ডে করতে চায় কী করবে, ওই পাশে লেখাই থাকুক N1 N2, আমি ডাইরেক্ট লিখছি। দেখো আমাকে কী চাই, আমাকে কন্ট্যাক্ট ফোর্স চাই, শর্ট ট্রিক বলছি, কন্ট্যাক্ট ফোর্স N1 N2। তো N1 যেখান থেকে বল প্রযুক্ত হচ্ছে সেখান থেকে লাফিয়ে এখানে চলে যাও। ঠিক, এখানে চলে গেলাম, সামনে যে আছে তাকে দেখব, এ পুরনো হয়ে গেছে, পুরনো জিনিস ভুলে যাও। ঠিক আছে, ওল্ড, পুরনো হয়ে গেছে, এক্স হয়ে গেছে, ভুলে যাও এক্সকে। তো পরে সামনে যে আছে তাকেই দেখব আমি। ঠিক, তো তাহলে কি করব, এফ বাই পুরো ভর 1m 2m প্লাস 3m যেটা থাকবে এটা তো থাকবেই, কিন্তু এইখানে এই ব্র্যাকেটে আমি কাকে লিখব, যে নতুন আসছে, নতুন, তো নতুন কে আসবে, 2mও আছে 3mও আছে, এটা হয়ে যাবে কে, N1। N2 লেখার সময় কোথায় N2, এখানে N2, তো এফ থেকে তুমি পৌঁছে যাও এখানে, এফ থেকেই পৌঁছবে, কারণ এফের ট্রান্সফার হচ্ছে, এফেরই প্রভাব যাচ্ছে ওর কাছে। ঠিক, তো তাহলে এফ বাই 1m যেটা আছে, 2m যেটা আছে, 3m যেটা আছে সেটা তো থাকবেই, ব্র্যাকেটে কে থাকবে, এক্সগুলোকে বাদ দিয়ে নতুন যে আছে 3m। ঠিক, এটা তো তুমি দেখবে N1 N2 দুটো ভ্যালু কিন্তু এখান থেকে চলে আসবে। দেখে নাও, N2-র ভ্যালু 3 আর নিচে 6, হ্যাঁ 3m/6, হ্যাঁ ঠিকই আছে। তো এখান থেকে N1 N2 ডাইরেক্ট চলে আসবে, আর ত্বরণ যেটা হবে, ত্বরণ তো জানি f বাই পুরো m হয়ে যাবে, তো এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার আসবে। চলো।